নমস্কার, আমি দিলীপ সমদ্দার। আজকে আপনাদের পয়সার ব্যাপারে কিছু কথা বলবো, যেটা আপনাদের অজানা, হয়তো জানেন না। আর জেনে থাকলে হয়তো কিছু লোকে জানবেন, সবাই জানেন না। আমার যারা সাবস্ক্রাইবার, আমার যারা ভালোবাসার বন্ধু এবং সম্মানীয় যারা আমার কাকাবাবু, জ্যাঠামশাই বা মেসোমশাই যারা আছেন, তাদের প্রত্যেককে আজকে আমি আমার এই ভিডিওতে স্বাগত জানাই। কারণ এই ভিডিওটা আজকে এমন একটা ভিডিও হবে, যে ভিডিওটা আপনাদের দেখা বিশেষ দরকার। আমার যত ভিডিও দেখেছেন, তার মধ্যে আজকের ভিডিওটা বিশেষ একটা ভূমিকা পালন করবে। যদি বলেন কি সেই ভূমিকা, সেটা আমি বলবো। তবে আজকে যে বলবো, আমার কাছে আরও কয়েন আছে, সেগুলো আমি দেখাবো। তা প্রথমে এই কয়েনগুলো একটু বাছাই করতে করতে আমি একটা কথা বলছি। সেটা হচ্ছে, অনেকের প্রশ্ন আছে, যে প্রশ্ন করেছে, আপনি কি কয়েন কেনেন? আমাকে জিজ্ঞাসা করেছে, আপনি কয়েন কেনেন? তাদের প্রশ্নের আমি উত্তর দেব যে হ্যাঁ, আমি কয়েন কিনি। কিন্তু কয়েন যে কিনি, কিভাবে কিনি, কোথায় বসে কিনি, সেটা তো আর জানা নেই। এই ভিডিওতে জানতে পারবেন আমি কয়েন কিনি এবং কোথায় বসে কিনি, কিভাবে কিনি। কয়েন না কিনলে আমি পাই কোথায়? কয়েন তো অবশ্যই আমাকে কিনতে হয়। সেটা আজকের ভিডিওতে জানাবো, যে আমি কয়েন কিনি, কিভাবে কিনি। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, আমি আমার ফোন নাম্বার অ্যাভেলেবেল ছড়িয়ে দেই না কেন? প্রত্যেকের ভিডিওতে যেমন দেয়, আমি তেমন ছড়িয়ে দেই না কেন? দুটো। অনেকে বলছে, দাদা আপনি কি সুস্থ হয়েছেন? হ্যাঁ, আমার সুগার ধরা পড়েছে। এই কয়েকদিন আগে আমি খুবই হঠাৎ ভিডিও করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ি, এবং সুগার ধরা পড়েছিল 424। সেটা আমি কাগজ আমার দেখিয়েছি, আমার ডাক্তারি ইয়েও আমি দেখিয়েছি, এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি পিছনে, যে আমার সুগার ধরা পড়েছিল। তো তার জন্য আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। এখনও অসুস্থর মধ্যেই, তারপর কথা বলতে হয়, কথা বলি, সে কথা টুকিটুকি বলা যায়, একটু কষ্ট হয়। কথা বেশি না বললে আমার ভালো লাগে, কিন্তু কথা তো আমাকে বলতে হবে। কথা না বললে আমি কী করে বোঝাবো? একটা কাজ অসমাপ্ত থেকে যাবে, কাজটা শুরু করে সেই কাজটা আটকে থাকবে। সেই কারণে আমি তো, আমাকে বলতে হবে বুঝিয়ে মানুষকে, যে কী হয়েছে, কী সমস্যা। আমি আমার সমস্ত কিছুই শেয়ার করি। সেই জন্য সেই বিষয়ে আজকে আলোচনা করব, যে এখন কেমন আছি। এখন আমি ভালো আছি, তারপরে আমি আলোচনা করব এটা নিয়ে একটু। আর 4 নম্বর ব্যাপার হচ্ছে, এই ভিডিওতে আমি যে আলোচনাগুলো করব, সেগুলো এর আগে কখনোই আমি করি নাই। তবে আজকে সেই আলোচনাগুলো করব। এই আলোচনাগুলো আপনাদের শোনা একান্তই দরকার। তা নাহলে আপনারা শুধু প্রশ্ন করতেই থাকবেন, কিন্তু উত্তর পাবেন না। কারণ একটা মুখে কত উত্তর দেওয়া যায়। যে জন্য আজকে আমি সেটা বলে দিচ্ছি, সব কিছুই আমি ভেঙে চুরে একদম পরিষ্কারভাবে বলে দিচ্ছি, যেটা আপনাদের শুনলে নিজেদেরও ভালো লাগবে। আর আমিও চাই আপনাদেরকে বলে দিয়ে, ভালো করে বলে বুঝিয়ে দিয়ে ক্লিয়ার হয়ে থাকতে চাই। ওই জন্য আজকের ভিডিওটা দেখলে পরে আপনারা পুরো ব্যাপারগুলোই অল্পতেই বুঝে যাবেন, এবং আগামী দিনে আমাকে যখনই প্রশ্ন করবেন, তখনই আপনার উত্তর প্রশ্ন করার আগে নিজেরাই পেয়ে যাবেন। কারণ আমি সমস্ত রকমের উত্তর আজকে দিয়ে দিচ্ছি ভালো করে। ওই জন্য বলছি, অনুরোধ, এই ভিডিও আমার যত সাবস্ক্রাইবাররা আমাকে সাবস্ক্রাইব করেছেন, এবং যারা আমার ভিডিও দেখেছেন এতদিন, বা তাদের মনের মধ্যে অনেক খুঁটিনাটি প্রশ্ন জমে আছে, সেই প্রশ্নের সমস্ত প্রশ্নের উত্তরগুলো আজকে আমি একবারে সুন্দর করে দিয়ে দেবো, ভেঙে ভেঙে, যাতে আপনাদের আর সমস্যা না হয়। তা নাহলে কী হয়, এই যদি ভিডিওটা না দেখেন, তাহলে কী হয়, আমি আজকে বলে গেলাম, এটা দেখা গেল কেউ শুনলো না, এই ভিডিওটা শুনলেন না, না শুনে কী করলেন, আপনারা ওই একই প্রশ্ন করলেন, যেটা আমি আজকের ভিডিওতে বলে দিচ্ছি। অথচ তারপরেও আপনারা কিন্তু সেই ঘুরে ফিরে ওই একই প্রশ্ন করবেন, কারণ একই প্রশ্ন আমার কাছে আসতে থাকে। ওই জন্য বলছি, যে আজকের ভিডিওটা একটু মন দিয়ে শুনুন। কারণ অন্য দিনের থেকে আজকের ভিডিওতে অনেক রকমের আলোচনা হবে, অনেক কিছু আলোচনা হবে, টাকা পয়সা নিয়ে হবে, সেই সঙ্গে আরও কিছু আলোচনা হবে, যেগুলো আপনারা ফোন করে প্রশ্নের উত্তরগুলো পাচ্ছেন না, সেই প্রশ্নের উত্তরগুলোও আজকে আপনারা পেয়ে যাবেন। যে জন্য বলছি, আপনারা কিন্তু পুরো ভিডিওটাই দেখবেন। এরপরের ভিডিওগুলো পুরো দেখুন আর না দেখুন, এই ভিডিও অবশ্যই পুরো ভিডিও দেখবেন। কারণ এই ভিডিও পুরো না দেখলে আপনারা সেই প্রশ্ন করবেন, উত্তর পাবেন না। তখন আমাকে আপনারা বলবেন ফেক ভিডিও, ঠিক ভিডিও না, ভুল ভিডিও,
এই সমস্ত উল্টোপাল্টা মন্তব্য করবেন। ওই জন্য বলছি আপনারা দয়া করে এই ভিডিও কিন্তু অবশ্যই দেখবেন, কারণ আমি এই ভিডিওর জন্যই রিকোয়েস্ট করছি এই ভিডিওটা আপনারা দেখবেন। অন্য দিনের ভিডিও দেখেন আর না দেখেন, আজকের ভিডিওটা পুরোটাই দেখবেন। আজকের ভিডিও পুরো দেখা আপনাদের দরকার, এবং আপনারা দেখলে আমিও একটু হালকা হব যে আমি তাদের এই খুঁটিনাটি ব্যাপারগুলো, যে প্রশ্নগুলো আপনাদের মনে থাকে সেই প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়ে গেছেন। সেই জন্য বলছি, অনুরোধ, আজকের ভিডিও অবশ্যই দেখবেন। আজকের ভিডিওটা একদম মিস করবেন না কিন্তু কেউই। এই যে পয়সাটা আছে না, দেখুন 10খানা দাগ আছে। এই দাগগুলো দেখবেন 1 2 করে 10খানা দাগ হবে এখান থেকে। এই পয়সাটা কিন্তু বিশেষ একটা বিশাল একটা মূল্য আছে এই পয়সাটার। এই ব্যাপারটা কিন্তু আজকে আমি বলবো, ওই জন্য আপনারা ভিডিও কাটবেন না। এবং আরও দুটো পয়সার সম্বন্ধে আমি বলবো, কাটবেন না, একদম পুরো ভিডিও দেখুন আর কথাগুলো একটু শুনুন। অন্য দিনও শুনেছেন, আজকে একটু মন দিয়ে শুনুন যে আমি কি বলতে চাইছি। প্রশ্ন এসছে, আমি টাকা কিনবো কি কিনবো না? হ্যাঁ, আমি টাকা কিনেছি, কিনিও। তবে আমি সেই ঢোলে বাড়ি দিয়ে দিচ্ছি না যে সবাই আমার কাছে টাকা নিয়ে আসুন। আমার কাজের মধ্যে প্রথমে আমাকে চিনুন, যার সঙ্গে সওদা করবেন, যার সঙ্গে বেচা কিনা করবেন, যার কাছে মাল বেচা কিনা করবেন, তাকে আগে ভালো করে চিনুন। আমার কাছে অনেকেই প্রশ্ন করেন যে আপনার কাছে আমরা যাব টাকা বিক্রি করতে, অন্য কোথাও বিক্রি করবো না, এরকমই বলেন যে আমার কাছে আপনারা আসবেন। শুনে ভালো লাগে, আসুন আমার কাছে, আমি টাকা কিনবো। কিন্তু আমি কিনি এবং কিনবো। কিনি কোথায়? কিনি হচ্ছে যারা আমার কাছাকাছি, যাদের আমাদের এলাকায় যাদের বাড়ি, যারা আমাকে চেনে, তাদের থেকে আমি কিনে নেই। টুকিটাকি কয়েনগুলো কিনে নিতে থাকি। আমার কাছে আছে পুরনো কয়েন, রেয়ার কয়েন, স্কোয়ার কয়েন সবই আছে। সেটা আমি আগেই বলেছি, আমি স্কোয়ার কয়েন, রেয়ার কয়েন আপনারা চেনেন, সেগুলো সবাই অ্যাড দেয়। কিন্তু টুকিটাকি কয়েন যেগুলো আগামী দিনে রেয়ার হবে, যেমন এই টাকাটা রেয়ার হয়ে গেছে, অথচ এই টাকাটা কিন্তু যখন রেয়ার হয়নি তখন যারা আটকিয়েছে তারা পেয়েছে কিছু বা পাবে, আর এখন হয়ে গেছে মানে এখন খুঁজে পাওয়াটা খুব কষ্ট হবে। তাই যারা আমার এলাকার যারা আছে, আমার কাছাকাছি আমাকে যারা চেনে, তাদের থেকে টুকিটাকি আমি কিনে নেই। আমার যেটা যেটা প্রয়োজন পড়ে কিনে নেই ভিডিও বানানোর জন্য। আগামী দিনে পুরো সব রকমের কয়েন আমি কিনে নেব। তাহলে এখন আমি কেন মোবাইলে অ্যাড দিচ্ছি না যে আপনারা আমার কাছে চলে আসুন, এখনই আমাকে টাকা দিয়ে যান, আপনাদের কী কী আছে শিগগিরই নিয়ে আসুন। দেখুন, যেমন মহাভারতে দেখিয়েছে ভীষ্ম, যখনই ওকে প্রশ্ন করেছে যে তুমি যদি পরবর্তীকালে বিবাহ করো, তোমার যদি ছেলে হয়, সে তো তাহলে রাজ সিংহাসন পাবে। ভীষ্ম সঙ্গে সঙ্গে বলল যে আমি এই অজাগরের মুখটাকেই বন্ধ করে দেবো, মানে প্রতিজ্ঞা করলো যে আমি বিবাহই জীবনে করব না। এটা আমি ছোটোবেলায় শিখেছি। তখন থেকে আমি শিখেছি যে ভুল পথের রাস্তাগুলো আগে খুঁজতে হবে। আমি যে কাজই করব সেই কাজে কোথায় ভুল হতে পারে, আমি কোথায় ভুল করতে পারি, পাঁচজনা কোথায় ভুল করেছে, আমি সেই ভুলের জায়গাটা আগে বন্ধ করে দেব। আমার যাতে সাথে কোনো ভুল কিছু না হয়, অন্যায় কিছু না হয়, সেই অন্যায় হওয়ার রাস্তাটাকে আমি আগে বন্ধ করার চেষ্টা করি। এটাই আমার নিয়ম। তাহলে কি হয়, আমার হাতের মুঠোয় থাকে, কন্ট্রোলে থাকে। যেমন মনে করুন এখন এই পয়সার ব্যাপারটা আমার কিন্তু কন্ট্রোলের মধ্যে রয়েছে, আমার হাতের মুঠোয় রয়েছে। আমি চাইলে ঘুমোতে পারি, আবার যদি না চাই ঘুমোবো না, না ঘুমিয়ে পারি। কিন্তু আমি যদি কোনো একটা ভুল করে বসি তাহলে আমারও ঘুম নষ্ট হয়ে যাবে। তাহলে আমি কি প্রতিজ্ঞা রয়েছি? প্রতিজ্ঞা করে নিই সব কিছুর ব্যাপারে। পয়সাতে আমি অবশ্যই কিনবো, কিন্তু প্রতিজ্ঞাটা কী? প্রতিজ্ঞাটা এটা, আমি আমার স্বাধীনতা সবসময়ই বজায় রাখবো, আমার স্বাধীনতা আমি নষ্ট হতে দেবো না। আমি কি শিখেছি? আমি কয়েনের দরবারে গিয়ে ঘুরে ঘুরে দেখেছি, শিখেছি কালেক্টর কীভাবে বিপদে পড়ে, যে কয়েন কিনে সে কীভাবে বিপদে পড়ে, সে কীভাবে শয়তানি করে। আমি দেখেছি যারা কয়েন বিক্রি করতে যায়, সাধারণ মানুষ কীভাবে ঠকে যায়, চালু মানুষ তারা কীভাবে জিতে আসে, কোন কয়েনগুলোর দাম পাওয়া যায়, কোনগুলোর দাম পাওয়া যায় না, আমি শিখেছি। সেই কারণেই আমি ঠিক করেছি যে আমি যদি ওদের মতন অ্যাড দেই, কারণ আমার তো প্রথম নিয়মটাই রয়েছে আমি কাউকে ঠকাবো না। ভালো করে ভাবুন, আমি কাউকে ঠকাবো না। এইখানে যে কটা কয়েন রয়েছে এর মধ্যে দামি কয়েন রয়েছে, দেখা গেল এইটা, কিন্তু যে আসবে সেই ব্যক্তি কি জানে তার এই কয়েনটা দামি? আমি তো বলবো এগুলো সব কমন কয়েন, এই যা কয়েনগুলো আছে এগুলো সবই কমন কয়েন, এর মধ্যে কিছু নেই, তুমি এগুলো দিয়ে চলে যাও।
আমি কয়েনটা তার থেকে নিলাম কতয়, 10 টাকার কয়েনটা নিলাম কতয়, 20 টাকায় বা 50 টাকায় বা 100 টাকায়। এগুলো গড় কতই কিনবে, এগুলো 6 টাকা 60 টাকা করে মানুষ কেনে, তাই না? তাহলে 6 টাকা 60 টাকা যখন মানুষ কিনে, এর মধ্যে কিন্তু রয়েছে স্কোয়ার কয়েন, এখানে রয়েছে, এখানে খুঁজলে দেখা যাবে, আমি দেখেছি, আমি দেখাবো একটু বাদে, আমি দেখাবো, এখান থেকে খুঁজে দেখাবো, এখানে স্কোয়ার কয়েনও রয়েছে, আমি দেখেছি। তাহলে আমার কাজ কি, আমি যদি এই কয়েনটাকে, এই যে 92 হায়দ্রাবাদে যে একটা দেখা যায়, দেখুন এটাও কিন্তু স্কোয়ার কয়েন, এটার দাম তার 7 টাকা না, বলুন এটার দাম কি 60 টাকা? 60 টাকা না, 7 7 6 7 6 0 60 টাকা না, 6 5 6 7 7 টাকা। তাহলে এই 7 টাকা যে কয়েনটা, এটা 60 টাকা, এর দাম 7 টাকা না, আরও বেশি। যাই হোক, তাহলে এই কয়েনটা, এই কয়েনগুলো আমি এটাই কিনে নিলাম আপনাদের কতয়, ধরুন আমি 50 টাকায় কিনে নিলাম, বা গড় আমি এগুলো সব 10 টাকাগুলো সব 15 টাকা করে কিনে নিলাম। কিনে নেওয়ার পরে কী হবে, এই কয়েনটা আমি সঙ্গে সঙ্গে বিক্রি করতে চলে যাব। বিক্রি করব কোথায়? যারা কয়েন কেনে তাদের কাছে আমি বিক্রি করে দেবো। বিক্রি করবো কতয়? 5,000 টাকায়। এই কয়েনটা সত্যি যদি একটা একটা ভ্যারাইটি আছে এই কয়েনটার, আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না, আমি সেটা আজকে একটু বলে দিচ্ছি। দেখুন এটা যেমন 2009 সালের এই যে কয়েনটা আছে, এখানটা দেখুন 2009 সাল লেখা রয়েছে, দেখুন 2009 সাল, আমার বুড়ো আঙুলের নিচের দিকে একটু তাকান, দেখুন লেখা রয়েছে 2009 সাল, তারপরে একটা দাগ, তারপরে অশোকের স্তম্ভ, তারপরে উপরে লেখা রয়েছে, এই দেখুন এই যে লেখাটা রয়েছে ইন্ডিয়া, এই যে লেখাটা রয়েছে এখানটাও কিন্তু সেম তাই, এই দেখুন ইন্ডিয়া লেখা রয়েছে, তবে কি এখানকার ইন্ডিয়াটা সোজা, এখানকার ইন্ডিয়াটা বেঁকা, এই টোটাল লাইনটাই বেঁকা। তাহলে কি এইখানটায় যদি কখনো দেখেন, এইখানটায় যদি কোনো সময়ও দেখেন যে এই জায়গাটায় দেখুন দুটো একই রয়েছে, দাগও রয়েছে, এই দাগে দাগে মিশিয়ে ঠেলে দিলাম, এখন কি দেখতে পাচ্ছেন, এই লেখাটা গা ঘেঁষে গেছে উপর দিয়ে গা ঘেঁষে গেছে লেখাটা, বেঁকে বেঁকে, যদিও লেখাটা স্পষ্ট না, একটু দেখে নেবেন, বেঁকে বেঁকে গেছে, আর এই লেখাটা সোজা চলে এসছে, সোজা, তাই না? এই সোজা লেখাটা এইভাবে ঢুকিয়ে দিলেই হয়ে গেল কি, এটা একটা মিউল কয়েন হয়ে গেল। এদিকে থাকতে হবে এরকম সোজা, আর এদিকে থাকতে হবে 10খানা দাগ, 10খানা দাগ, তাহলে 10খানা দাগ থাকলো, আর এদিকে থাকলো এরকম, তার মানে 2 টাকার ডাই এসে ভুলবশত বসে গেছে এখানে। এই 10 টাকার কয়েনটা কিন্তু আর 10 টাকার নয়, এটা 5,000 টাকা হয়ে গেল। সাধারণ মানুষ আমার কাছে যদি আসে, আমি তাদেরকে ঠকিয়ে কয়েন নিয়ে নিতে পারবো, এটা আমার কিন্তু অভিজ্ঞতা আছে, ভাববেন না ঠকানোর অভিজ্ঞতা নেই। আমি 18খানা ম্যাজিক জানি, আমি চোখে ধুলো দিতে ভালোই পারি, কিন্তু আমার পথটা কি বলুন তো, কাউকে ঠকানোর নয়। ঈশ্বর আমাকে ক্ষমতা দিয়েছে বলেই আমি সেই ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে ঠকিয়ে বড়লোক হব, সেই বড়লোক থাকে না। আমি 2তলা 4তলা 6তলা করব, সেই তালাগুলো থাকে না, আমার হিসেবে বলে ওগুলো ভেঙে পড়ে যায়। এবার বলতে পারেন কিছু কিছু মানুষ তো শয়তানি করেই ভালো আছে। হ্যাঁ, ভালো তারা আছে, আজ ভালো আছে, কাল যে কর্ণ রথের চাকার মতন বসে যাবে না, এটা ভাবাই দুষ্কর। তাই ঠকানোটা আমার নিয়মে নাই বলেই আমি পারবো না, আপনাদের ঠকাতে, আমি পারবো না যে আমার কয়েন নিয়ে তাড়াতাড়ি আমার বাড়ি চলে আসুন। অন্য অন্য লোকের ভিডিওতে আমি দেখতে পাচ্ছি তারা স্কোয়ার কয়েন, রেয়ার কয়েন নিয়ে গেছে, সেই কয়েনগুলোকে বলেছে কি এগুলো সব নর্মাল কয়েন, কমন কয়েন, দিয়ে চলে যান, আর নিলে নিয়ে চলে যান। সেই সাধারণ লোকগুলো কী করছে, সেই কয়েনগুলো দিয়ে চলে এসছে। এবার আমি যদি আপনাদের আসতে বলি যে আসুন আমার কাছে দিয়ে যান কয়েন, আমি কি করব, আমার যদি কিছু করতে ইচ্ছে করে, এর থেকে পয়সা পেতে ইচ্ছে করে, আমাকে কিন্তু এটা করতে হবে যে আপনার যে কয়েনটা দামি, কয়েনটা আপনাকে চিনাবো না, কয়েন আপনাকে চিনাবো না, অরিজিনাল যেটা দামি কয়েন সেটা কিন্তু আপনাকে চিনাবো না, আপনার নিজের না চেনালে বুঝতে পারবেন না। আপনি ভিডিওতে যে কয়েনগুলো দেখছেন, আমরা দেখাচ্ছি, অন্য লোকে দেখাচ্ছে, সেগুলো তো দামি কয়েন আছে, কিন্তু আরও কিছু কয়েন আছে যেগুলো খুবই দামি, সেগুলো একদম দেখানো হয় না, কেউ দেখায় না, আমিও দেখাইনি, তবে আমি দেখাবো, সেজন্য একটু ধৈর্য ধরতে হবে, আমি দেখাবো। এখন বিষয়টা হচ্ছে যে আমি, আপনারা কয়েন নিয়ে আসলে আপনাদের ঠকিয়ে আমি যদি নিতাম, তাহলে আমি কিন্তু বলতাম আসুন আমার কাছে কয়েন নিয়ে আসুন, কয়েনগুলো নিয়ে আসুন, আমি ন্যায্য মূল্যে কয়েনগুলো কিনে নিচ্ছি, আর আপনারা কয়েনগুলো নিয়ে আসবেন, আর সেই কয়েনগুলোর মধ্যে থেকে আমি মনে করেন আপনার থেকে
2000 টাকা দিয়ে কয়েন কিনলাম, কিন্তু ওর মধ্যে স্কোয়ার কয়েন চলে এসছে আমার কাছে, দেখা গেল 3খানা, যেটা আপনি চিনতে পারেননি, আপনি দিয়ে চলে গেছেন। এক একটা বিক্রি করলাম কত, একটা বিক্রি করলাম 5000, একটা বেচলাম 8000, একটা বেচলাম 10000, 23000 টাকা বেচা কিনে করলাম। কিনেছে কত, 2000 টাকায়। 2000 টাকায় ঠকিয়ে আপনাকে কিনলাম, বিক্রি করলাম কত, 23000 টাকা। তাহলে আমার কয়েন কিনতে সমস্যা হবে? ভালো করে ভেবে বলুন তো। যদি আপনাদের ঠকিয়ে নিতে পারি, তাহলে আমার কয়েন কিনতে কি সমস্যা হবে? 23000 টাকার মধ্যে তো আমি দিয়েছি 2000 টাকা, তার আমার লাভ হলো 21000 টাকা। কালকে আর একজনকে বলবো আসুন কয়েন নিয়ে আসুন আমার কাছেই, আবার কয়েন একজন নিয়ে আসবে। ওই 21000 টাকার মধ্যে থেকে আবার কিনবো 5000 টাকার কয়েন, বিক্রি করবো কত, 25000 টাকা, আবার লাভ হয়ে গেল 20000 টাকা। আবার বলবো আসুন কয়েন নিয়ে, আর একজনা নিয়ে এসছে, তার থেকেও কিনলাম, দেখা গেলো তার কাছে গোল্ড কয়েনও চলে এসছে, যে কয়েনটার দাম, একটা কয়েনের দামই আছে প্রায় 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা। সে কয়েন আমি চিনিয়ে দেবো, এখনও তো গোল্ড কয়েন নিয়ে আলোচনা করিনি, সেটাও চিনিয়ে দেবো। তাহলে সেখান থেকে আমি দিলাম কত, আবার 5000 টাকা, কিন্তু পেয়ে গেলাম 2.5 লক্ষ টাকা। আমার তো টাকাই হয়ে গেল, সোনায় সোহাগা। এই কেসটা যারা করতে পারে, যারা টাকা কিনে এবং জলের দরে টাকা কিনে একদম ফলের দরে বিক্রি করে, তারা অনেক কিছু করতে পেরেছে। আর তারা শুধু বলে টাকা নিয়ে আসুন, তাড়াতাড়ি আমার কাছে দিয়ে যান, টাকা নিয়ে আসুন, আমার কাছে দিয়ে যান। কিন্তু আমি তো ভীষ্মর মতন প্রতিজ্ঞাবদ্ধ যে আমি সাধারণ মানুষকে ঠকিয়ে তাদের রূপোর কয়েনটা এমনি কয়েন বলে ওই নিকেল ব্রাশের কয়েন বলে নেব না। তাদের রূপোর কয়েনটা, সেটাকে আমি নিকেল ব্রাশের কয়েন বলে নেব না। এটা তো আমি প্রতিজ্ঞাবদ্ধ। তাহলে আমি যদি না নেই, তাহলে আমার সংসার কীভাবে চলবে? ভালো করে ভাবুন। আমি যদি, আপনি পয়সাটা নিয়ে এসছেন, এই পয়সাটার মূল্য আছে 5000, আমি 5000 দিয়ে কিনলাম, কিনে এই পয়সাটা আমি বিক্রি করতে গেলেও দাম পাবো 5 থেকে 5,500 টাকা, 5000 হয়তো বেশি পাবো। কারণ আমি যে বিক্রি করব, দেখুন যারা টাকা কেনে তারা তারা কিন্তু খুব চালু। বেশিরভাগই দেখা যাচ্ছে কিছু মানুষ সদাচার, বেশিরভাগ মানুষই চিটিংবাজ। তাহলে আমি সেই চিটিংবাজের কাছে যখনই বিক্রি করতে যাবে 5000 টাকায় কয়েনটা কিনে, সে বলছে না ভাই এটা এই দামে আমরা কিনবো না, কারণ কেনে না তো। তারা তো কেনে 500 টাকায়, 100 টাকায়, 200 টাকায় কিনে। আমার থেকে 5000 টাকা ওই কয়েনটা সে কিনবে? কিনতে চাবে না। তাহলে আমি 5000 টাকায় কয়েন কিনলাম, 10,000-এ কিনলাম, 20,000-এ কিনলাম, হাই দাম দিয়ে কয়েনগুলো সব আমি কিনে রাখলাম। বিক্রি করতে গেলেও যে বিক্রিটা সঙ্গে সঙ্গে হবে তা নয়, কয়েনের ব্যবসা সম্বন্ধে আগে জানতে হবে। কয়েনটা বিক্রি কখন হয়? যখন এক্সিবিশন লাগে তখন বিক্রি হয়। এগুলো সবসময় বিক্রি হয় না। আর যদি কোনো ক্যারেক্টারের ভালো লাগে, সে কয়েন কিনে নিয়ে যায়, তার যেটা ভালো লাগবে সেটাই। তাহলে আজকে যে কয়েনটা আমি, এটা যে 5000 টাকায় কিনলাম, এই কয়েনটা তাহলে আজকে বিক্রি নাও হতে পারে, 2 বছর পরেও হতে পারে, 3 বছর পরেও হতে পারে, 6 মাস পরেও হতে পারে, 5 বছর পরেও হতে পারে। ভালো করে বুঝুন, কথাগুলো বুঝবেন কিন্তু। আমি কয়েনটা কিনলাম 5000-এ, বিক্রি করতে সময় লাগলো 10 বছর, তাহলে আমি ব্যবসায় দাঁড়াবো কীভাবে? আর যদি কিনে নেই কয়েনটা 100 টাকায়, তাহলে 5000 টাকায় 5 বছর পরে বিক্রি করলেও 5000 টাকা দিয়ে যাচ্ছে। এবার আমি তো ঠকাবো না। আর যদি আমি না ঠকাই, তাহলে আমি তো এই ব্যবসায় লাভবান হতে পারবো না। আপনারা যে বারবার আমাকে প্রশ্ন করছেন, দাদা আপনি কয়েন কেনেন, দাদা আপনি কয়েন কেনেন, আসল ব্যাপারটা, আপনি কয়েনটা নিয়ে আসলে আমি যেটার দাম আছে 5000, সেটা যদি 1000-এ কিনে আমার লাভ হবে। কিনে আমি 2 জায়গায় গিয়ে বিক্রি করে দিয়ে আসলাম, একটু ঘুরে ঘুরে বিক্রি করতে হয়। ঘুরে ঘুরে আমি ওটাকে 5000 টাকার কয়েনটা 3000-এ বিক্রি করলাম, আমার 2000 থাকলো, তাহলে আমার প্রফিট হবে। যারা, যদি আমি এটা করতাম তাহলে বলতাম কয়েন নিয়ে আসুন, তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসুন, আমি এখনই কিনে নিচ্ছি। আর আমি তো এটা করব না। আমার ইচ্ছে কি, আপনাদেরকে কয়েনগুলো দেখানো, শেখানো, যে আপনি যাকেই বেচবেন, বেচার সময় ভাববেন না আপনি যেন দামটা, 5000 টাকা দাম আছে, আপনি 3000 যেন পান, 4000 যেন পান, 5000 না পেলেও যেন 4000 পান। এটা বুঝিয়ে দেওয়াটা আমার মূল কর্তব্য। এখন আপনারা প্রশ্ন করছেন, দাদা আপনি কয়েন কিনবেন? হ্যাঁ আমি কিনবো। আমি কিনে আমার তো সেই একটা কয়েন, আমি মনে করি 1 কোটি টাকার কয়েন কিনবো, 1 মাসে কেনা হয়ে যাবে। 1 কোটি টাকার কয়েন 1 মাসে কিনে ফেলতে পারবো, ন্যায্য মূল্য দিয়ে কিনলে। কিন্তু আমি যে 1 কোটি টাকার কয়েন কিনবো, আমি কি কোটিপতি? আমি তো কোটিপতি না। তাহলে আমি কোটিপতি না যে আমি কয়েন কিনে ঘরে রাখবো, সে টাকা আমার কাছে নেই। আর আমি যে কয়েন কিনে বিক্রি করে দেবো, সেটাও আমি করতে পারবো না। কেন করতে পারবো না? একটাই কারণে, মানুষকে আমি ঠকাতে পারবো না।
সবাই যেমন ওই 10 টাকায় কয়েন কিনে 10,000-এ বিক্রি করে, আমি 10 টাকায় কিনে 10,000-এ বিক্রি করতে পারবো না। আমার বিবেকে লাগবে যে লোকটাকে আমি ঠকালাম, পারবো না। সেই জন্য আমি আমার এই কয়েন কেনার রাস্তাটাকে দূরের থেকে লোকজনকে আসতে বারণ করেছি যে এখনই আসবেন না, সময় হোক তখন আমি কিনবো। কখন সময় হবে? যখন আমি বুঝতে পারবো যে এখন আমার কেনা যায় এবং আমি সলিড কয়েকটা মানুষ পাবো যারা সলিড মূল্য দিয়ে মালগুলো কিনবে। তাহলে আমার কি করতে হবে? সলিড লোক খুঁজতে হবে আগে, সলিড জায়গা খুঁজতে হবে আগে, যেখানটায় গেলে আমি আপনার কয়েনটার যেন 5,000 টাকা দাম আছে, আমি কয়েনটায় যেন আপনাকে 4,000 পাইয়ে দিতে পারি, আমি যেন 1,000 পাই এবং 5,000-এ ওখানে গিয়ে যেন বিক্রি করে দিয়ে আসতে পারি। 4,000 টাকার কয়েনটা কিনে যেন 5,000-এ বিক্রি করতে পারি, তাহলে আপনার যেন 4,000 হয়, আমার যেন 1,000 হয়। আর এখন যদি সলিড জায়গা না পাই, তাহলে আপনার কয়েনটা সলিড জায়গা ছাড়া যদি নিয়ে যাই, এবার নাম বলতে হয়, নামটা আমি বলবো না, আপনারা জানেন, আপনারা নিজেরাও জানেন যে কী নাম। ধরেন আমি সেই ভদ্রলোকের কাছে গেলাম, অমুক ভদ্রলোকের কাছে টাকা কেনে, যখনই তার কাছে গিয়ে ফেলো, সে বলেন না ভাই এটা 5,000 টাকা আমি কিনবো না, তুমি, কারণ উনি তো ঠকেই নেয়, উনি তো ওটা 500 টাকায় নেয়, উনি 5,000 টাকায় কেন কিনবে আমার থেকে? তাহলে আমার রাজপ্রাসাদ থাকবে? সেই জন্য সে কিন্তু কিনতে চাইবে না, তাহলে কয়েনটা কিনে আমিও বিপদে পড়ে যাব। ওই জন্য বলছি টাকাটা পাবেন আপনি, আপনার কয়েন আপনার ঘরে রাখুন, সময় যখন হবে আমি বিক্রি করে দেবো। আপনি অ্যালার্ট করে রাখতে পারেন, জানতে পারেন, আমার ভিডিও দেখবেন, দেখলে আপনি ভিডিওর মধ্যে বুঝতে পারবেন যে আমি কখন কয়েন কিনবো, কোথায় বিক্রি করতে বলছি, কিভাবে বিক্রি হবে। এই জন্য বলছি যে কয়েনগুলো আপনাদের কাছে রাখুন। আর আমি সামনে কালনা স্টেশনের কাছে একটা জায়গা নিয়েছি, জায়গা বলতে একটা ঘর, সেই ঘরটা সেপ্টেম্বর মাসের 1 তারিখে আমার আওতায় আসবে। তার আগে পর্যন্ত অন্য একটা লোক সেই ঘরটায় সে তার নিজের ব্যবসা চালাচ্ছে, ওই ঘরটাকে আমি ভাড়া নিয়েছি। তা ওইটা আমার ভালো পজিশনে ঘর হয়, যার কারণ কালনা স্টেশনে নেবে আপনারা ওই ঘরটা সঙ্গে সঙ্গে ঘরটায় পৌঁছতে পারবেন, কাউকে জিজ্ঞাসা করতে হবে না, কিছু না, সঙ্গে সঙ্গে ওখানে আপনারা যেতে পারবেন, আর গেলে আমাকে ওখানে পেয়ে যাবেন। কিন্তু সেই ঘরটা আমি পাবোই হচ্ছে গিয়ে আপনাদের যে বললাম সেপ্টেম্বর মাসের 10 তারিখ, এই 1 তারিখ, 10 তারিখে আমি ওখানে বসবো, 10 তারিখ থেকে ফার্স্ট বসতে শুরু করব সেপ্টেম্বর মাসের। এই ভিডিও যারা দেখলেন তারা কিন্তু জানতে পারলেন যে সেপ্টেম্বর মাসে আমি বসবো। আমি কিন্তু সবাইকে এটা বলছি না, আমি প্রচার দেব, কিন্তু কম কম দেবে এই কারণে যারা আমার ভিডিও সবসময় দেখে, সবসময় ফলো করে, তারাই জানতে পারবে। আর যদি অ্যাভেলেবেল প্রচার দিই তাহলে কী হবে, যারা আমার ভিডিও দেখে না তারাই ওই একবার শুনে নেবে, এই সেপ্টেম্বর মাসের 10 তারিখে বসবে কালনা স্টেশনে, ওখান থেকে তার দোকান থাকবে, চলো চলো ওখানে সবাই তাড়াতাড়ি যাই। সে কিন্তু আমার ভিডিওই দেখেনি, সে দেখেছে অন্য কারো একটা ভিডিও, সেই ভিডিওতে বলেছে এই 5 টাকার কয়েনটার দাম 20,000 টাকা, উনি কিন্তু এই কয়েনটা নিয়ে আমার কাছে চলে আসবে। তারপর আমি বললাম না এটা তো 20,000 টাকা না, তখন উনি অনেকক্ষণ বসে গল্প করবে, আধ ঘন্টা বসে, না দাদা এটা 20,000 টাকা দাম, শুনেছি অমুক বলেছে, এই দেখুন প্রমাণ দেখুন, এই মোবাইলে বের করে দেখাবে। ওই সব দেখার টাইম আমি পাবোই না, যে কে বলল, কোথা থেকে বলল, সেই ভিডিও বের করে দেখাবে, এই দেখুন এখানে বলেছে, এই দেখুন সেখানে, দেখা গেলো ফেক ভিডিওতে বলে দিয়েছে, দেখুন এখানে বলেছে, অমুক বলেছে, এই আরও কয়েক জায়গায় বলেছে, আপনি একটু ভালো করে দেখুন, একটু বই খুলুন, তা বইটা খুলে আমাকে একটু দেখান, সে বিধি বিচ্ছির অবস্থা শুরু হবে। ওই জন্য বলছি যারা ভিডিও দেখে তারা কিন্তু বুঝতে পারবে, তারা কিন্তু আমার কাছে মাল বিক্রি করতে পারবে। আর আমি এক কথা বারবার বলি না, আজকে যে কথাগুলো বলছি এই ভিডিওর মধ্যে, এই কথা আর ফের আমি বলবো না, আজকেই বলে দিচ্ছি, কারণ বারবার এক কথা বলা যায় না। আজকে সময় নষ্ট হলেও ভিডিও শুনতে থাকুন, কারণ আজকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমি করছি, এটা একটা মিটিংও বলতে পারেন। তাহলে কি, আমি ওই কালনা স্টেশন ওখানে 10 তারিখ থেকে দোকান 1 তারিখ থেকে পাবো, আর 10 তারিখ থেকে আমি দোকানটা চালু করব, যেখানটা আপনারা আসবেন। এবার প্রশ্ন আসতে পারে আপনি কেন 10 তারিখে বসবেন আর কেন এতদিন করছেন? ওই যে বললাম, সেটার মানে হচ্ছে ঘরটা তার আগে আমি পাচ্ছি না, যে ভাড়াটি আছে সে দখলে রেখেছে, সে ওই মাসটাতে দোকানটা ছাড়বে, সেই হিসেবে সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে আমি পাবো, আর ওই সময় থেকেই ওই দোকানটায় আমি বসবো এবং আপনাদেরকে বলবো আসতে। এবার আসতে যে বলবো সেজন্য আপনাদেরকে একটা কথাই অনুরোধ, আমার ভিডিও ভালো করে দেখুন। আমার ভিডিওতে যে পয়সাগুলো আমি বলবো, এরপরে আমি রেয়ার স্কোয়ার পয়সাগুলো আমি দেখাতে থাকবো একটা একটা, কমনগুলো প্রায় দেখানো শেষ, এরপর রেয়ার কয়েন স্কোয়ার কয়েনগুলো আমি দেখাবো, সেই কয়েনগুলো আপনারা নিয়ে আসবেন। এবং বেশি কথা আমার যাতে বলতে না হয়, অর্ধেক ভিডিও দেখে আপনারা অর্ধেক শিখে যাবেন, আমি চাই আপনারা শিখে নিন।
আর ওই সময় আমার কাছে আসবেন, আমি এই ভিডিওতে জানিয়ে দিলাম। আপনারা যারা যারা জানার জেনে যাবেন এই ভিডিওতে যে ওই সময়ও বসবে। তাহলে এর আগেও আমি বসতে পারতাম, কিন্তু সেই সব জায়গাগুলো ঠিক পজিশনটা ভালো হয়নি। এবারে অনেকে বলবেন যে আপনি বাড়িতে ডাকছেন না কেন? আমি কি বলেছিলাম যে আমি আমার স্বাধীনতা চাই। তার মানে আমি দেখেছি কিছু কিছু লোক বলেছে যে আসুন টাকা নিয়ে আমার বাড়িতে চলে আসুন, শেষে তাদের হোয়াটসঅ্যাপ বন্ধ করে দিতে হয়েছে, তাদের ফোন রিসিভ করা বন্ধ। তারা হোয়াটসঅ্যাপেও পয়সা দেখে না। কেন দেখে না? এত মানুষ বিরক্ত করে যে হোয়াটসঅ্যাপে দেখে না। আমার হোয়াটসঅ্যাপ আপাতত বন্ধ রয়েছে, কারণ আমার হোয়াটসঅ্যাপে উত্তর করতে গেলে সে বই খাতা খুলতে হবে, খুলে খুলে দেখে দেখে কেউ কেউ একটা পয়সা জিজ্ঞেস করে, দাদা এই পয়সাটা কত, তখন আমাকে বই খুলতে হয়। এবার আমার তো একটু বিশ্রামের দরকার, বিশ্রামের জায়গায় বই খুলে সবসময় তো কথা বলা সম্ভব হয় না, যে জন্য আমি হোয়াটসঅ্যাপের কথাগুলো বন্ধ রেখেছি। কিন্তু দু একজনকে উত্তর রিপ্লাই দিচ্ছি না তাও না, যেটা মনোনীত হয়। আর যেটা মনে করি এটা একদম আলতু ফালতু পয়সা দেখায়, তাদেরগুলো অনেক সময় বন্ধ রয়েছে। আমি অনেককে বলেছি যে এই কমন পয়সাগুলো দেখবেন, দিয়ে দেখাবেন না। আপনারা আমার ভিডিও দেখুন, ফেক ভিডিও দেখবেন না। ফেক ভিডিও দেখবেন না, ফেক ভিডিও দেখে ওই সমস্ত কয়েনগুলো আমাকে দেখাবেন না। আমি যেগুলো চাই সেগুলো আমাকে দেখান। আচ্ছা, এইবার আমি যদি আমার বাড়িতেও আসতে বলি, তারা যেমন হোয়াটসঅ্যাপ বন্ধ করেছে। একজনকে বলেছিলাম আপনার হোয়াটসঅ্যাপ বন্ধ কেন? সে বলছে আমি গালাগালি খাবো নাকি? বাড়িতে এসে গালাগালি করে যায়। তারপরে বাড়িতে এসে গালাগালি করে যায়। দেখুন, মানুষ তো সব সমান না। কিছু কিছু মদ মাতাল ফাজিল ফক্কর সব রকমের আছে, আবার ভদ্রও আছে। ভদ্রলোকেরা ভদ্র ব্যবহার করবে, ফক্করেরা ফকরামি করবে। আমি যে বাড়ির ঠিকানা দেবো, দেখা গেলো দুপুরবেলা আমি খেয়ে একটু শুয়েছি, এর মধ্যে একজন এসে হাজির হয়ে গেল, দাদা আপনি আপনার ঠিকানা দিয়েছেন এই জন্য চলে এসেছি, এখন দেখুন। এখন যদি বলে আমি এখন দেখতে পাবো না, শরীর অসুস্থ, আপনি বসুন, আধ ঘন্টা পরে দেখছি, দাদা আপনি বসিয়ে রাখবেন, আপনি একটু উঠে দেখলেই হয়, আর আপনি আমাকে বসিয়ে রাখলেন, আমি অত দূর থেকে এসেছি এই রে সেই রে, তাহলে কী হবে? তাহলে আমার খাটনি এত বেশি বাড়বে যে আমি আর ঘুমোতেও পারবো না। আমি বাড়িতে ইচ্ছা করলেই ডাকতে পারি। কিছু কালেক্টররা যারা কিছু কয়েন কেনে, কিছু লোক তারা খুব বিরক্ত হয়ে যায়, তাদের বাড়িতে যখন তখন লোকজন ঢুকে পড়ে, আর তারা বাড়ি ছেড়ে কোথাও যেতেও পারে না। পুজো পার্বণে বিয়ে বাড়িতে চলে গেছে, এদিকে লোকজন এসে বসে আছে কয়েন বিক্রি করতে। কোথা থেকে? না মেদিনীপুর থেকে। তাহলে স্বাধীনতা ভঙ্গ হবে না বলুন? তাহলে আমি যখন বুঝতে পারছি যে এটা স্বাধীনতা ভঙ্গ হতে পারে, আমি সেই পথটা খুলবো কেন? তাহলে মানুষকে বাঁচাতেও হবে। তাহলে বাঁচাতে হলে কীরকম বাঁচাতে হবে? যদি স্টেশনের কাছে ওখানে আমি ঘরটা নেই, আর সবাইকে আমি বলে দিই আমি কখন থেকে কখন বসবো, কারণ পরের ভিডিওতে আমি বলবো যে আমি কটা থেকে কটা বসবো এবং কী বারে বসবো, কী বার এবং কটা থেকে কটা বসবো, সেটা এর পরের ভিডিওতে আবার বলে দেবো। যারা এর পরের ভিডিওটা দেখবেন সেই ভিডিওতে জানতে পারবেন আমার ঘরটা আমি কোথায় নিয়েছি, সেইটা আমি ভিডিওতে দেখিয়ে দেবো জায়গাটা, এবং কটা থেকে কটা বসবো টাইম সেটাও বলে দেবো, এবং কী বারে বসবো সেটাও বলে দেবো। সেটা কিন্তু পরের ভিডিওতে জানবেন, পরের ভিডিওতে কিন্তু অবশ্যই দেখবেন। কারণ আমার প্রত্যেকটা ভিডিও যদি দেখেন তাহলে এক একটা ভিডিওতে এক একটা পয়েন্ট আমি তুলে ধরি, একই কথা সব ভিডিওতে বলি না। ওই জন্য আমার সঙ্গে সওদা করতে হলে, আমার সঙ্গে ব্যবসা করতে হলে, আমাকে কিছু পয়সা দিতে হলে বা আমার থেকে কিছু নিতে হলে আমাকে ভালো করে চিনতে হবে। চিনতে হলে কী করে চিনবেন? আমার ভিডিও দেখতে হবে। আমার ভিডিও দেখলেই আপনারা চিনতে পারবেন আমি কোন প্রকৃতির মানুষ, কী পছন্দ করি এবং কী পছন্দ করি না। এক কথা বারবার আমি বলাও পছন্দ করি না, আর আমার কাছে কেউ বললেও সেটা আমি পছন্দ করি না। এখন আমি অনেক কথা বলছি, এগুলো আমাকে চিনানোর জন্য এ কথা যথেষ্ট নয়। আরও প্রচুর কথা বলে আমাকে চিনাতে হবে, কারণ আমাকে চিনতে গেলে সব তো আপনারা চিনতে পারবেন না, চিনতে পারেননি। সেই জন্য আরও অনেক কথা আমাকে বলতে হবে, যে কথাগুলো বললে আপনারা আমাকে আরও চিনে নিতে পারবেন, আর আপনাদের কাছে আমি ভালোবাসার যোগ্য হয়ে উঠবো, কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসবেন তখন, যে না দিলীপ সত্যি একটা সলিড এবং ভালো একটা ভদ্র ছেলে। সেই জন্য আমি বলছি আগে আমার পরিচয় দিয়ে তারপরে আমি কয়েন কেনা বেচা করলে বেশি ভালো হয়। ওই জন্য আমি আপনাদেরকে ঠিকানাটা চট করে দিচ্ছি না, চট করে আমার বাড়িতে ঢোকার পারমিশনও দিচ্ছি না, কারণ একবার ঢুকতে শুরু করলে আর থামানো সম্ভব না। যেমন নাম্বার একবার দিয়ে দিয়েছি, সেই নাম্বার কিন্তু আর ওটা বন্ধ করার নাই, ওটা বন্ধ হবে না। ও নাম্বার কিন্তু এখন মানুষ পেতেই থাকবে, ওটা আর বন্ধ করা যাবেও না। এই জন্য একটা কাজ করার আগেই ভাবতে হবে। ওই জন্য আমি ভালো করে ভেবে নিচ্ছি যে আমার বাড়িতে আনবো নাকি অন্য কোথাও দেখবো। আমি ভেবে দেখলাম অন্য কোথাও যদি দেখি আমার স্বাধীনতা থাকবে, আর বাড়িতে যদি ঢুকতে দেই তাহলে কিন্তু আর স্বাধীনতা থাকবে না। এবার বাড়িতে কি ঢুকাবো না? হ্যাঁ, যার সঙ্গে নিশ্চয়ই ভালোবাসা হবে, যার সঙ্গে নিশ্চয়ই খাতির হবে, যাকে মনে হবে লোকটা ভদ্র, তাকে বাড়ি অবধি আমি নিয়ে আসতেও পারি, কারণ সে আমাকে যখন তখন ডিস্টার্ব করবে না, সে রুলস মানবে।
কিছু কিছু লোক রুলস মানবে না, সিস্টেম মানবে না। সেই জন্য আমাকে আগে থেকেই তৈরি থাকতে হবে, আমাকে ঢালটা ভালো করে শক্ত করে নিতে হবে, যে ঢালে আমার গুলি করলেও সেই গুলিটা ফিরে যায়, আমার গায়ে আঘাত না লাগে। সেই জন্য আমাকে একটু ভেবেচিন্তে কাজ করতে হচ্ছে। আমি ওই যে বললাম আপনাদের, সেপ্টেম্বর মাসে আমি বসবো, 5 মাস সময়, 5 মাস পরে আমি ওখানে বসছি। আর তখন থেকে আমি কয়েন কিনবো, তবে ন্যায্য মূল্যে। এবার কয়েন কিনবো কাদের থেকে? কয়েন কিনবো কিন্তু তাদের থেকে যারা কয়েন বিক্রি করে বারবার ঠকেছেন, আপনাদের শুধু ঠকিয়েই দিয়েছে, আপনাদের জেতায়নি কেউ, তাদের থেকে। কারণ সে অসহায়, তার কয়েনটা আমি কিনবো। আর যে কয়েন বিক্রি করে বারবার জিতেছেন, তার কয়েন আমি কিনবো, কারণ তাকে আমি জিতাবো না। সে আমার কাছে না আসলেই ভালো হবে। কারণ যে একটা কয়েন, দেখা গেল একটা কয়েন আপনি যা মূল্য, সেই মূল্যর থেকেও বেশি পেয়ে গেছেন, আপনি বিক্রি করতে পেরেছেন, তাকে আমার কাছে না আসলেও চলবে, কারণ তাকে আমার না বাঁচালেও চলবে। সে নিজে বাঁচার রাস্তা জানে, সে মাটিতে পড়ে গেলে নিজে উঠতে পারে। আমি উঠাবো তাদেরকে যারা মাটিতে পড়ে গেলে উঠতে পারে না, যাদের বারবার মানুষ ঠকায়। সাধারণ মানুষদের জন্য আমি দাঁড়াচ্ছি, মানে বিপিএল পরিষেবা, এপিএল নয়, বিপিএল। সরকার যেমন বিপিএলদের নানান কিছু দিয়ে সহযোগিতা করে, আমিও কিছু অসহায় মানুষকে সহযোগিতা করার জন্য এই রাস্তা ধরেছি, এবং কিছু চিটিংবাজ লোকের হাত থেকে কিছু মানুষকে বাঁচানোর জন্য। যারা চিটিংবাজ জানে না, তাদেরকে আমি বাঁচাতে চাই, এই হচ্ছে বিষয়। তবে এটা করতে গেলে আমি যখনই দোকানটা আমার বাড়িতে খুলবো, তখনই কিন্তু লোকজন 24 ঘন্টা একদম, মানে আমি আটকা পড়ে যাবো আর কি। আমি বাড়ি থেকে লড়ার টাইমও পাবো না। আর যদি দোকানটা রাস্তায় করি, তাহলে লড়ার টাইম পাবো। দেখা গেলো একটা না 10 দিন আমি কোথাও যাচ্ছি, ট্যুরে যাচ্ছি, তখন আমি ভিডিওর মধ্যে জানিয়ে দিলাম আমি 10 দিন কিন্তু আসছি না। কে জানতে পারবে? যারা আমার ভিডিও সবসময় দেখে তারাই জানতে পারবে 10 দিনের মধ্যে কিন্তু ও বসবে না, আমরা এই সময় যেন যাব না। এবার ভিডিও যে না দেখবে, সে ওই 10 দিনের মধ্যে হাজির হয়ে যাবে, তখন তার আমি দায়ী হব না, তখন দায়ী হবে সে, কারণ সে ভিডিও দেখেনি। তখন কিন্তু আমি দায়ী হব না। যে কারণে আজকে যে আলোচনাটা করলাম, এটা কিন্তু সম্পূর্ণ আমার মনের কথাগুলো আমি বললাম, যে টাকা পয়সা কিনতে গিয়ে আমি ঠকাবো না বলেই আমি আমার বাড়িঘর দেখাচ্ছি না। আর যদি ঠকানোর ইচ্ছে থাকতো, তাহলে অনেক আগেই বলতাম আসুন আসুন আপনাদের টাকা পয়সা নিয়ে আমার কাছে নিয়ে আসুন, নিয়ে আসবেন, আর আমি শুধু বলবো এটা কমন, ওটা কমন, এটা কমন, সেটা কমন, সব কমন কমন বলে আপনাদেরকে বাড়ি পাঠিয়ে দিলাম, যে যাও এগুলো সব কমন। এই কাজটা আমার করার ইচ্ছে নেই। আমার ইচ্ছা ন্যায্য মূল্য পাইয়ে দেওয়া, মানে যেটা আপনি মূল্যটা এক্সিবিশনে গিয়েও যে দামটা না পাবেন, দেখা গেলো সেইরকম একটা দাম আমি পাইয়ে দেবো, যেটা আমার কয়েন পছন্দ হবে, আমার শখের কয়েনটা, যেটা আমি একদম বিক্রি করব না। আর কিছু কয়েনের দাম আমি সেরকমই দেবো, যেটা আপনার এক্সিবিশনে গিয়ে পাবেন, তবে ঠকার দাম আছে একটা, জেতার দাম আছে একটা। আপনি আপনার কয়েন সম্বন্ধে না জানলে কোনো দিন জিততে পারবেন না। আপনার কয়েন সম্বন্ধে আপনি জানলে কিন্তু জিততে পারবেন। আপনার কয়েনটা কী কয়েন আছে, এই যে একটু আগে আমি দেখালাম 92 সালের কয়েনটা স্কোয়ার, আমি জানলাম বলে তো, এই যে একটা আছে 9 মিনিটের কয়েন স্কোয়ার 2001 সাল, তাহলে আমি জানি বলেই কিন্তু এটা বলতে পারছি ঠাসঠুস করে। আর না জানলে আমি কিন্তু বলতে পারতাম না, জানার জন্য কিন্তু বলতে পারছি, তাই না? অনেক মানুষ আছে 2003 সালের কয়েনটা দেখুন, দুটো কয়েনে দুটো অশোক স্তম্ভ দেখা যাচ্ছে, কীরকম, একটা থিম লায়ন, একটা ফ্যাট লায়ন। তাহলে এই লায়নের পার্থক্য থেকে ভাববে এই 5 টাকার কয়েন, এটা দুটোই তো 2000 এই একই সাল রয়েছে। হ্যাঁ, এই যে 2000, এখানেও 3, এখানেও 3, তাহলে দুটো যখন একই কয়েন, তাহলে অশোক স্তম্ভ আলাদা কেন? তাহলে এটা মনে হয় মূল্যবান কয়েন। নিয়ে চলে আসবে আমার কাছে, দাদা এটা মূল্যবান কয়েন, দেখেন এই যে আলাদা আলাদা রয়েছে, দুটো লায়নটা আলাদা রয়েছে। কি বলবো? ওই জন্য বলছি ভিডিও দেখতে হবে, দেখে তারপর আসতে হবে। তাহলে আপনাদের কিন্তু আমি বলে দিলাম আমি কোথায় বসবো এবং কি কোন তারিখে বসবো, কিন্তু আর দ্বিতীয়বার বলবো না। যারা আমার ভিডিও সবসময় দেখে, আমাকে ভালোবাসে, তারা এই ভিডিও অবশ্যই দেখবে আমি জানি, আর দেখে তারা জেনেও নেবে যে আমি কোন জায়গাটায় বসবো। কোন জায়গাটায় বসবো সেটার পরে ভিডিও দেখাবো। আমি যে কোন মাসে বসবো সেটা কিন্তু বলে দিয়েছি এই ভিডিওর মধ্যে। আপনারা জেনে গেছেন আমি কোন মাসে বসবো, কোথায় বসবো সেটাও খানিকটা জেনে গেছেন। বাদবাকিটা আমি ভিডিওর মধ্যে আবার জানিয়ে দেবো, সেই অপেক্ষা আপনাদের থাকতে হবে। আর যে ভিডিওগুলো আমি পরপর দিচ্ছি এগুলো দেখবেন, এরপরে আমি কিন্তু স্কোয়ার কয়েনগুলো দেখাবো এবং দামও বলে দেবো, কোন কয়েনের কী দাম, সেই দাম বুঝিয়ে আপনারা নিয়ে আসবেন। যদি বাড়ি থেকে দামটা জেনে আসেন, তাহলে আমাকে আর বেশি কথা বলতে হবে না, অল্প কথাতেই কাজ হবে। আপনি আসবেন, সঙ্গে সঙ্গে দেখবেন, বইতে দাম দেখবেন,
ব্যাস দাম পেয়ে গেলেন, চলে গেলেন, মন খারাপ হবে না। আর যখনই আপনি দাম জানবেন না, না জেনে নিয়ে আসবেন, তখনই আমি সমস্যার মধ্যে পড়ে যাব। আমি দাম বলবো, আপনি ভাববেন এই দিলীপ মনে হয় আমাদের ঠকাচ্ছে, কিন্তু আসলে আমি তো ঠকাচ্ছি না। আমি মূল আগে সত্যটা জানিয়ে নিচ্ছি, যাতে আপনাদের কোনো রকমের সমস্যা না হয়। তাহলে আমি আরও একটা বিষয় আপনাদেরকে বলবো, কিন্তু তার আগে বলি, আমি যে কথাগুলো বলেছিলাম যে সেগুলো কিন্তু আমি বলে দিয়েছি। কেন আমি টাকা এই মুহূর্তে কিনছি না সেটাও বলে দিয়েছি, কবে থেকে কিনবো সেটাও বলে দিয়েছি, বাড়িতে কেন আপনাদেরকে আসতে বলছি না সেটাও বলে দিয়েছি, কোথায় আমি দোকান খুলবো সেটাও বলে দিয়েছি। সব আপনারা এই ভিডিওতে জানতে পেরেছেন। তাহলে এখন আমি আর একটা বিষয় বলছি, আর বারবার একটা কথাই বলছি, আমার ভিডিও যখন দেখবেন পুরো দেখবেন, কারণ যে বিষয়ে আজকে আলোচনা হয়েছে এই বিষয়ে দ্বিতীয়বার আর আলোচনা হবে না। যদি কারো এই বিষয়গুলো জানতে হয় তাহলে আমার এই ভিডিও দেখেই জেনে নিতে হবে। কারণ দেখুন, অলরেডি 35 থেকে 40 মিনিটের ভিডিও হয়ে যাচ্ছে। এই ভিডিওতে আবার ফের যদি এই কথা বলতে আবার 35 থেকে 40 মিনিট আমাকে বক বক করে বোঝাতে হবে। আমি চাইব না একটা কথা বারবার বলা। ওই জন্য আপনারা যারা দেখার এতে দেখে নিয়েছেন, এবং খেয়াল রাখবেন যারা আমার ভিডিও দেখছেন, যে আমি যে কথা একবার বলেছি সেটা দ্বিতীয়বার আর আমি বলবো না, কারণ আপনারাও ওই দেখেই বুঝে নিতে হবে। কেউ আর্ধেক বোঝার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু তাকে ঠকতে হবে। কারণ আমার কাছে যখনই পয়সা বিক্রি করতে আসবেন, তখনই আমি আপনার সাথে যখন কথা বলবো তখন কিন্তু বুঝতে পারবো যে আপনি আমার ভিডিও দেখেছেন কি দেখেননি। দেখলেও কতটুকু দেখেছেন, আপনি কি ভিডিও থেকে শুধু ঠিকানাটাই সংগ্রহ করেছেন, না আমার সমস্ত ভিডিওগুলো দেখেছেন। যদি বুঝি যে আপনি আমার সমস্ত ভিডিও দেখেননি, বা আমার কথাগুলো ওই শুধু ঠিকানাটা ফোন নাম্বারটা নিয়ে আপনি আমাকে বিরক্ত করছেন, তাহলে আপনার পয়সার ন্যায্য মূল্য আপনি কিন্তু পাবেন না। কারণ আমি জানি যে আপনি যদি, আমি যেমন আপনাকে ভালোবাসি, আমি যেমন আপনাকে বাঁচাতে চাই, আমি যেমন আপনার পাশে থাকতে চাই, আপনিও আমার পাশে থাকুন। পাশে থাকা মানে হলো, আজকে যেমন আমি ভিডিওটা ছাড়লাম, আপনি যদি পুরো ভিডিও দেখেন তাহলে সুবিধা হবে কি, আপনি একা দেখলেই কিন্তু আপনার জন্য আরও 5 জনের কাছে ইউটিউবে এই ভিডিওটা পাঠাবে। সেই 5 জনা যখনই দেখবে তখন আরও 10 জনের কাছে পাঠাবে। তাহলে কি, আমি একবারে বক বক করে বলে দিলাম, আর সমস্ত লোকেরাই জানতে পারলো। তার মধ্যে সমস্ত লোকেদের মধ্যে কোন লোকটার কানে পৌঁছালো, যে লোকটা খুব অসহায়, তার কাছে আমার এই খবর পৌঁছালো। তাহলে সেই অসহায় মানুষগুলোকে আমি বাঁচিয়ে নিতে পারবো। শুধু আপনাদের একটু ভিডিওটা পুরো দেখার জন্য এবং শেয়ারের জন্য। যদি ভিডিও পুরো দেখেন, শেয়ার নাও করেন, তবুও ইউটিউব ইনফরমেশন দিয়ে আরও 5 জায়গায় ভিডিওটা পাঠাবে। তাহলে আমি বুঝতে পারবো 5 জায়গায় যাওয়া মানেই আপনারা দেখেছেন পুরোপুরি, কেউ অবজ্ঞা করেননি, অবহেলা করেননি। তাহলে এই 5 জায়গায় যাবে, আর আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা আপনারা যারাই দেখেছেন সবাই ভালোভাবেই দেখেছেন, যে জন্য ভিডিওটা সব জায়গায় ছড়িয়েছে এবং সবাই দেখেছে, আমার কথাগুলো সবার কানে পৌঁছালো। তা নাহলে কী হবে, এই কথাই দেখা গেলো 1000 লোকের কাছে পৌঁছালো, কিন্তু দর্শক তো আছে প্রায় 50,000, 1 লক্ষ। সবার কানে পৌঁছালো না, দেখা গেলো ওর মধ্যে থেকেই কোনো এক কাস্টমার আমার কাছে চলে এসছে, সেই ভিডিওটা পায়নি। তাহলে কি করা যাবে? সেই জন্য বলছি, আপনারা দেখলেই সবার কাছে ছড়াবে, আর আপনারা দেখলে সবার কাছে ছড়ালে আমার বলাটা সবার কাছে পৌঁছে যাবে, তাহলে আমার একটু সুবিধা হবে। তাহলে আপনি আমার সুবিধা করলেন, আমি আপনার সুবিধা করলাম। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে যারা আমার ভিডিওতে কমেন্টগুলো করছে তারা কিন্তু আমার প্রিয়জন হয়ে উঠছে, কারণ তাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহ বাড়াচ্ছে। এই যে অনেকের আমি কমেন্ট পাচ্ছি, তারা আমাকে খুব ভালো বলছে এবং তাদের খুব ভালো লাগছে এটা বলছে, এটা আমি উৎসাহ পাচ্ছি, আনন্দ পাচ্ছি। ওই সব ব্যক্তিরা আমার কাছে যখনই আসবে, আশা করি তাদেরকে আমি আমার পূর্ণ সাপোর্ট তাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব, এবং আমি চাইবো তারা যাতে না ঠকে, তারা যাতে আমার কাছে দিয়ে গিয়ে, সে ধরুন এই কয়েনটার দাম আছে, এই কয়েনটার দাম আছে ধরুন, এই কয়েনটার দাম আছে ধরুন কত, ধরুন 1000 টাকা। আমি জানি এই কয়েনটা নিয়ে গেলে অমুক তমুক, মানে ওদের নাম বলছি না, অমুক তমুক নিমুক সেমুক, ওদের কাছে নিয়ে গেলে ওরা এই কয়েনটার দাম 100 টাকার বেশি দেবে না। তাহলে কয়েনটার দাম যখন আছে 1000, আমি জানি, তাহলে ওকে বলি যে ভাই এই কয়েনটার দাম আছে 1000, কিন্তু তুমি নিয়ে গেলে তোমার কাছ থেকে ওরা 100-200তেই কিনবে, তার বেশি দেবে না। তুমি কয়েনটা আমাকে দিয়ে যাও, আমি 800 টাকা দিচ্ছি, আর আমার যাতায়াত ভাড়া আছে, এবং আমার একটু লাভেরও দরকার আছে। হালকা একটু লাভ না করলে হবে না, আমি দাঁড়িয়ে থাকতে পারবো, তাহলে আমার বাড়ি গিয়ে সব বিক্রি করতে হবে। বোঝেন তো, ব্যবসা ব্যাপারটা তো বোঝেন। আমি বলেছি সত্যটাই বলবো, আমি সত্যটাই বলছি। শুনতে খারাপ লাগলেও, যদি কর্কশা লাগে শুনতে, জানবেন দুষ্টু লোকের মিষ্টি কথা। আমি মিষ্টি কথা বলছি না, আমি যেটা সত্যি সেইটা বলছি। তাতে একটু ভাষাটা কর্কশে টাইপের হতে পারে, সেজন্য কেউ মনে কিছু করবেন না। আমি
হাত জোর করে বলছি, কিচ্ছু মনে করবেন না, ভাবুন যেটাই সলিড। তাহলে পয়সাটা আমি কী করবো, 800 টাকা তার থেকে নিয়ে নেবো, নিয়ে 1000 টাকায় আমি বিক্রি করে দেবো। তবে বিক্রি করতে আমার একটু সময় লাগবে, চাইলে আমি সঙ্গে সঙ্গে বিক্রি করতে পারবো না। কত কয়েনের যে ন্যায্য দাম পেতে গেলে একটু সময় নিতেই হবে, সেটা আমাকেও নিতে হবে। কিন্তু যদি আমার কাছে না বিক্রি করে আপনি তার কাছে বিক্রি করেন, 100 থেকে 200 টাকা দাম পেয়ে গেলেন। সেই কারণে আমি কয়েনটা নিয়ে তাকে বাঁচিয়ে নেব, সে যাতে তাদের কাছে নিয়ে গিয়ে 100 টাকায় বিক্রি করতে না হয়, তার চেয়ে আমার কাছে বরং যেন 800 টাকায় বিক্রি করে সে যেন তার লাভটা উঠাতে পারে। আমি তাকে এই সাপোর্টটা করছি বা করব। তাহলে এই সাপোর্টটা করব তাদেরকেই যারা আমার ভিডিও দেখবে এবং সব জায়গায় ছড়াবে, সবার কানে পৌঁছাবে। সবার কানে পৌঁছালে ওই যে একটাই কথা বললাম, 1000 লোকের মধ্যে 2 জন আছে খুব অসহায়, সেই 2 জনকে আমি বাঁচিয়ে নিতে পারবো। দেখুন, আমি খাবার রোজ যদি বিলাই, ভাত যদি রোজ মানুষকে খাওয়াই, তাতে কিচ্ছু পুণ্য হবে না। কিন্তু যে মানুষটা সত্যিই ক্ষুধার্ত, সকাল থেকে খায়নি, 2 দিন খায়নি, তাকে যদি আমি একবার খাওয়াই, ঈশ্বরের কাছে আমি একটা আশীর্বাদ পাবো, সেই লোকটার কাছে পাবো। তবে ওইটাই আমার খাওয়ানো সার্থক হবে। ওইটা হচ্ছে সেবা দেওয়া, ওটাকে বলে সেবা দেওয়া। যে অভক্ত, যে খায়নি, তাকে খাওয়াও। আর যে খেয়ে বসে আছে, তাকে খাওয়ালে অত ধর্ম হয় না। যার পেট ভরা, যার খাবারের অভাব নেই, তাকে খাওয়ানো আর না খাওয়ানো সমান কথা। তাকে খাওয়ালে কখনো ধর্ম হয় না। ধর্ম করতে হলে কাকে খাওয়াতে হবে, যে না খেয়ে পড়ে আছে, যে 2 মুঠো ভাতের জন্য চোখের জল ফেলছে ডেলি ডেলি, তাকে বাঁচাতে হবে। অসহায় মানুষগুলোকে বাঁচাতে হবে, ওটা হবে ধর্ম। শুধু সেবা দিলেই ধর্ম হয় না। যার জামা কাপড়ের অভাব নেই, তাকে আপনি একটা জামা দেবেন, সেই জামাটা 2 দিন পরবে, ইস্ত্রির ভাঁজ ভেঙে গেলে, জামাটা নোংরা হয়ে গেলে আর পরবে না, আবার অন্য কাউকে দিয়ে দেবে। আর যার জামা নেই, তাকে যদি একটা জামা দেন, সেই জামাটা যতবার নোংরা হবে ততবার ধুয়ে ধুয়ে সে পরবে, জামাটা ছিঁড়ে যাবে, সেলাই করেও পরবে। ওই জন্য ধর্মের কাজই হচ্ছে যার নেই তাকে দাও। তাহলে এই কয়েন নিয়ে যে সমস্ত লোকগুলো খুব বিপদের মধ্যে রয়েছে, তাদের কাছে আছে, ভালো কয়েন আছে, কিন্তু দাম পাচ্ছে না, কেউ দিচ্ছে না, আমি সেই মানুষগুলোকে খুঁজছি। আর সেই মানুষগুলোর কাছে পৌঁছবো আপনাদের হাত ধরে। আপনারা যদি এই ভিডিওটা দেখেন পুরোপুরি, আর যদি দয়া করে শেয়ার করেন, তাহলে আরও লোকের কাছে পৌঁছাবে। আর আমি চাই সেই লোকগুলোকে খুঁজে বার করতে। দেখুন, যদি একটা গল্প আপনারা শুনেছিলেন, বলেছিল রাজামশাই বলেছে যারা কুঁড়ে কাজ করতে পারে না, তাদেরকে রাজামশাই খাওয়াবে। সমস্ত কুঁড়ে তোমরা আমাদের বাড়িতে চলে আসো। আর দেশের যত ছিল, রাজার দেশের যত লোক ছিল, সবাই গিয়ে কুঁড়ে সেজে রাজার বাড়িতে ঢুকে পড়েছে। এখন রাজা দেখছে যে এত কুঁড়ে লোক, এই কুঁড়ে লোকগুলোকে খাওয়াতে গেলে আমার তো রাজ সম্পদ সব বিসর্জন চলে যাবে। মানে রাজাও ভয় পেয়ে গেছে যে এদেরকে খাওয়াতে গেলে আমার রাজ সম্পদ বিসর্জনে চলে যাবে, মন্ত্রী কি করা যায়? তখন মন্ত্রী বলেছিল, মহারাজ, যে প্রকৃত কুঁড়ে, সেটাকে খুঁজতে গেলে আমাদের একটা কাজ করতে হবে। কি? ওদের ওই যে খড়ের ঘর বানিয়ে দিয়েছি, ওই ঘরে আগুন দিয়ে দিই এক রাতে। তাহলে তাহলে যেটা কুঁড়ে সেটা শুয়েই থাকবে, আর যেটা কুঁড়ে না, মানে যেটা অলস কুঁড়ে, সে শুয়ে থাকবে, আর যেটা কুঁড়ে না সে উঠে পালাবে। তা যে কটা শুয়ে থাকবে ওই কটাকে আমরা সেবা দেব। মহারাজ বলে, এটা ভালো বুদ্ধি, দাও আগুন। তা আগুন দেওয়ার পরে ওই ঘরে আগুন লাগার পরে যত লোক ছিল সব পালিয়ে গেছে, কিন্তু 2 জনা কুঁড়ে একদম ওখান থেকে আর উঠছে না। এটা ছোটোবেলায় আপনারা পড়েছেন, তোল পেরিয়ে উঠলো পাড়া, তবুও কর্তা দেয় না সারা, জাগুন শিগগিরি জাগুন, একটা ছড়া ছিল। তো ওই ছড়ার ঢঙে একই। তা বলছে যে একজনা এক কুঁড়ে বলছে আর একজনাকে, এ ভাই, আগুনের তাপে পিঠ পড়ে পড়ে। অন্যজনা বলছে, ভাই একটু ঘুরে সরে, মানে একটু ঘুরে শো, তোর যখন পিঠটা পুড়ে যাচ্ছে ওই দিক দিয়ে একটু ঘুরে শো। তখন ও কী করলো, ঘুরে শুলো, তবু উঠছে না। তখন মহারাজ বলছে, মহারাজ, এই দুটি হচ্ছে প্রকৃত অলস, প্রকৃত কুঁড়ে। ওই দেখুন আগুন লেগেছে, তারপরে একটাই বলছে, মহারাজ, একটাই বলছে আমার পিঠ পুড়ে যাচ্ছে, ও বলছে তো একটু ঘুরে শো, পিঠ যখন পুড়ে যাচ্ছে, তবু উঠিস না। দুটো কুঁড়েকে খুঁজে বার করলো একটা বুদ্ধি করে। ঠিক আমার এই ভিডিওর মধ্যে এমন কোনো একটা বুদ্ধি চলছে যে আমি প্রকৃত অসহায় মানুষগুলোকে খুঁজে বার করার প্ল্যান করছি, যে কীভাবে তাদের খুঁজে বার করে তাদের বাঁচানো যায়, তাদেরকে আমি বাঁচাবো। এই জন্যই আমার এত সময় লাগছে। ওই জন্য যারা বাঁচতে চান সত্যি অসহায়, তারা ধৈর্য ধরে ভিডিও দেখুন বা আমার সঙ্গে থাকুন, তারা অনেক কিছু জানতে পারবেন এবং তারা বাঁচতেও পারবেন। তবে সময়ের দরকার। ঘর বানাতে হবে, আগুন দিতে হবে, তারপর দেখতে হবে কোনটা উঠে পালায় কোনটা থাকে, তারপরে তো। ওই জন্য আমারটা একটু সময় লাগছে, এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমার উদ্দেশ্য একটাই, আমি যা করব ন্যায় করব।
যে সত্যি অসহায় তাকে বাঁচাবো, আর যে অসহায় না, দেখা গেলো আমার এই ভুলের জন্য যে অসহায় না তাকে বাঁচিয়ে নিলাম, আর যে অসহায় তার কয়েনের দিকে আমি ঘুরেও তাকালাম না, তাহলে তো আমার চিন্তা ভাবনা সবই ভুল হবে। সেই জন্য আমাকে ভালো করে লক্ষ্য করতে হবে কে অসহায় কে সহায়। ওই জন্য বলছি আপনারা ভিডিওটা শেয়ার করলে সবার কানে পৌঁছাবে এবং আমি সেই লোকগুলোকে খুঁজে পাবো যাদের বাঁচাতে হবে। আর আপনারাও একটু সাবধানে থাকুন, কারণ কয়েনের মূল্য ভালোই, আপনারা পাচ্ছেন না, কিন্তু সেই মূল্য পেতে গেলে আপনাদের ধৈর্য ধরে থাকতে হবে, একটু ধৈর্য ধরে থাকুন। একটা জিনিস লক্ষ্য করুন, এই যে 5 টাকার কয়েনটা আছে এর অশোক স্তম্ভটা কেমন আছে, আর এই যে কয়েনটা আছে এই কয়েনটার অশোক স্তম্ভটা কেমন আছে। এই যে কয়েনটা দেখাচ্ছি, এই অশোক স্তম্ভটা কেমন আছে দেখুন। এটা আর এটা দুটো কিন্তু এক নয়, আলাদা। দেখুন এর বুকটার কাছে লম্বা 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 দাগ আছে, আর এর বুকটার কাছে লম্বা লম্বা দাগ নেই, তাহলে দুটো অশোক স্তম্ভ কিন্তু আলাদা আলাদা। এই 5 টাকার কয়েনে একটা অশোক স্তম্ভ পড়েছে, একটা এই এই যে অশোক স্তম্ভটা আছে, লায়নটা আছে, এই লায়নটা এখানে বসলে মানে এই লায়নের ছবিটা এখানে বসবে, এরকম বসবে, এই লাইনটা হয়ে গেল। আর এই দিকটায় সালটা থাকবে হচ্ছে গিয়ে 2016, এটা কিন্তু রয়েছে 19 সাল, 19 সাল নয় 16, 17 সালের একটা আছে, ওটা মিউল কয়েন, 17 সালেও আছে। 2017 সালে একটা এরকম 1 টাকার লাইন এসে বসেছে, এটা যদি 2 টাকা, মানে এই লাইনটাই বসেছে। 1 টাকাটা আমার কাছে নেই, আমার আছে, ওদিকে আছে। যাই হোক, এই লাইনটা বসেছে 17 সালে, সেই পয়সাটার দাম কিন্তু বেশি না, 100 150 200। কিন্তু যদি 19 সালেরটা এই 16 সালেরটা পান, 16 সালের এই 5 টাকার এই হলুদ কয়েনে যদি 16 সাল থাকে, 2016 সাল, আর যদি এদিকে লায়নটা থাকে এই লায়নটা, এই লায়নটা, তাহলে সেই কয়েনটা কিন্তু ভালো একটা মূল্য আছে, অনেক মূল্য আছে। এক একটা কয়েনের মূল্য প্রায় 3-4 হাজারও পৌঁছে যায়। যদি সেই কয়েনটা পান আপনারা সংগ্রহ করে রাখবেন, কেমন? তাহলে আজকে কয়েনের ব্যাপারেও কয়েকটা কথা বললাম, সেই সঙ্গে আমি আমার যত খুঁটিনাটি কথা সব আলাপ করলাম, আমি কোথায় দোকান দেবো, কীভাবে কি সব কিছু আপনাদের বুঝিয়ে বললাম। কিন্তু এই ভিডিওটা যারা দেখেছেন তারা তো দেখেছেন, আর যারা দেখেননি শেষ অংশ দেখলেন এসে, তারা পুরো ভিডিওটা দেখুন। পুরো ভিডিওটা না দেখলে আমার সমস্ত কিছু জানতে পারবেন না। আমার সম্বন্ধে যারা অনেক কিছু জানতে চান, অনেক বিষয়ে জানতে চান, তাদের জন্য অনেক কিছু এর মধ্যে আমার বলা রয়েছে। এটা পয়সা নিয়ে আলোচনা এবং একটা মিটিংও বলতে পারেন, কারণ আমার কাছে যারা আসবেন তারা এই ভিডিও না দেখলে অনেক কিছুই মিস করবেন, বুঝতে পারবেন না, কারণ আমার কাছে তখন বোকা হয়ে যেতে হবে। সেই জন্য বলছি, যারা লাস্টের দিকটা দেখলেন তারাও দয়া করে পুরো ভিডিওটা দেখুন, সময় নষ্ট করে দেখলেও। মানে আমার সঙ্গে আপনাদের যত রকমের প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে দেওয়া আছে। এই ভিডিওটা দেখলেই আপনার সমস্ত প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন, আর আমার সঙ্গে যোগাযোগ করার রাস্তাটাও ক্লিয়ার হয়ে যাবে। এবং আমার কাছে আসলে আপনাদের কি আগে থেকে ভাবনা হয়ে যাবে যে ওখানে গেলে আমরা কি পাবো কি না পাবো, এবং আমার উদ্দেশ্য সবই এর মধ্যে বলে দিয়েছি। নতুন বন্ধুরা যারা আছো ছোট, তোমরা একটু শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর যারা বড় আছেন তারাও একটু শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। আর আমার ভিডিওটা 5 জায়গায় দেখার সুযোগ করে দিন। আর আগামী দিনে আমি আবার একটা ভিডিও নিয়ে আসবো, যে ভিডিওতেও গুরুত্বপূর্ণ আলোচনাই থাকবে, কারণ আপনাদের এই আলোচনাগুলো শোনাও বিশেষ দরকার। আমার সঙ্গে সওদা করতে গেলে আমাকে চেনা দরকার, আর আমার আলোচনা শুনলে আমাকে চিনতে পারবেন, ফোন করে জিজ্ঞেস করার কোনো দরকার নেই, আপনারা ভিডিওর মধ্যেই সব পেয়ে যাবেন। তবে আমার ভিডিওগুলো দেখবেন। আর যারা লাস্টের দিকে দেখেছো তাদের আবার বলছি, ছোট এবং বড় যারা আছেন পুরো ভিডিওটা দেখুন, পুরো ভিডিওটা দেখা আপনাদের দরকার। এতক্ষণ আমার সঙ্গে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন বলেই পুরো ভিডিওটা দেখলেন এবং আমার সমস্ত খুঁটিনাটির কথা আপনারা শুনলেন। আর আপনারা যখন শুনেছেন আপনারা বুঝেও গেছেন, অতএব আপনারা নিশ্চিন্ত থাকুন, আমি যা বলেছি তার নড়চড় হবে না, আমি সেই অনুপাতে সেই রকমই কাজ করে যাব। আপনাদের আশীর্বাদটা যেন আমার মাথার উপরে সবসময় বর্ষণ হয়। তাহলে নমস্কার, আসছি পরের ভিডিওতে। আজ এই পর্যন্তই। আপনারা পরের ভিডিও দেখবেন, আমার প্রত্যেকটা ভিডিওতেই খুঁটিনাটি কিছু কিছু টুকরো টুকরো কথা আলোচনা করা থাকে, সেগুলো শুনবেন, সেগুলো শোনাটাও দরকার, তার মধ্যে থেকেও কিছু পেয়ে যাবেন খুঁজে।